সবাই সকল ভেদাভেদ ভুলে যাবে, সকল দ্বন্দ্ব ভুলে যাবে। সহযোদ্ধারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই কক্সবাজার সরকারি কলেজে ছাত্রদলের উর্বর ভূমিতে পরিণত করবে। কিভাবে সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষের ঢাল বাঁধতে যাওয়া যায় সেটাই মিনহাজ এবং রিদওয়ান আজকে স্থাপন করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা এখানে অনেক চড়াই উৎথাই পার করে এখানে আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের বীজ বপন করে গিয়েছিলাম। অনেক সেই ধারাবাহিকতায় যারা পার করে এখানে আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের বীজ বপন করে গিয়েছিলাম। তাদের নেতৃত্বে ইফতার মাহফিল মানে আমরা এখানে নিশ্চয়ই আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের এখানে আমরা বাগান করতে পেরেছি বলে আমরা মনে করি। সুতরাং আগামী দিনে যে জাতীয়তাবাদী ছাত্র দল যে সংগ্রাম এবং আন্দোলনের যে ভূমিকা পালন করবে এবং কক্সবাজার সরকারি কলেজের যে আদর্শিক সংগঠন গঠনের জন্য আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে এই আশা ব্যক্ত করে আজকের এই ইফতার মাহফিলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। সালে এখানে তাকে রক্ত ঝরতে হয়েছিল। আজকের জেলা জাসাসের সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা নাসির উদ্দিন নাসির এখানে রক্ত দিয়ে এই ক্যাম্পাসকে ছাত্রদলের জন্য মুক্ত করে গেছেন। এই ক্যাম্পাসে আমি সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর উসমান ফারুককে এখানে সংবর্ধনা দিতে গিয়ে এই ক্যাম্পাসে ছাত্র শিবিরের নেতৃবৃন্দের হাতে আমাকে ন্যাক্কারজনক হামলার সম্মুখীন হয়েছে। সুপ্রিয় উপস্থিতি, এই কক্সবাজার সরকারি কলেজের ছাত্রদলের রক্তের যে ইতিহাস বলতে গেলে আজকে সারা দিনেও শেষ করা যাবে না। দোয়া কবুলের জন্য সবাই একত্রিত হয়েছি। পাশাপাশি সাংগঠনিক শক্তি বৃদ্ধির ব্যাপারে আমরা সোচ্চার থাকার জন্য তাদের আহ্বান করেছি। সবাই সকল ভেদাভেদ ভুলে যাবে, সকল দ্বন্দ্ব ভুলে যাবে। সহযোদ্ধারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই কক্সবাজার সরকারি কলেজে ছাত্রদলের উর্বর ভূমিতে পরিণত করবে এটা আশা করছি। কারণ বিগত দিনেও এই কক্সবাজার সরকারি কলেজ যেটা ছাত্রদলের বা ছাত্র রাজনীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছে, এখান থেকেই যাতে ছাত্রদলের নবসূচনা হয়। সকল গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদলের ছাত্রদল যেই সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষার্থীদের নিয়ে তাদের সাধারণ দাবি আদায়ের জন্য কাজ করে যাবে সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমার ব্যক্তিগত তাদের প্রতি আহ্বান ছিল যে সকল কিছুর ঊর্ধ্বে হচ্ছে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে। এই যে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমরা বিজয়ী লাভ হওয়ার পরে আমাদের যে একটা ম্যান্ডেট ছিল দেশকে পরিচালনা করার জন্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে 19 দফা নিয়ে আমরা এই দেশকে পরিচালিত করেছিলাম, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ পরিচালনা করেছিল। জুলাই আগস্ট পরবর্তী সময়ে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী উনি উনি কি দিয়েছিল 31 দফা দিয়েছিল। সেটার আলোকে আমাদের রাষ্ট্র আমরা পরিচালনা করতে চাচ্ছি এবং সাম্য একটা মানবিক বাংলাদেশ বিনির্মাণের কথা বলা হয়েছে, যেখানে ছাত্রদের এবং তরুণ প্রজন্ম যারা আছে তাদের মতামতকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। সেই সুবাদে আজকের এই প্রোগ্রামটি ছিল মূলত এই যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রয়াণ হয়েছেন
ওনার রুহে তা আত্মার মাগফিরাত কামনায় এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছি সেটার জন্য মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করে এবং আমাদের যে চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং এই দেশের সমৃদ্ধি ও প্রবৃদ্ধি কামনা করে আজকের এই দোয়া মাহফিল। আমরা জানি না কতটুকু সফল হয়েছি, সেটা যারা আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলেন তারাই ভালো জানবে। তবে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা ছিল যাতে আমরা যারা অতিথিরা এসেছেন, আমাদের কলেজের শিক্ষার্থীরা এসেছেন, তাদেরকে পরিপূর্ণ আপ্যায়ন দিয়ে তাদেরকে খুশি করার এবং ইফতারটা করানোর একটা আমাদের উদ্দেশ্য ছিল। সেই আয়োজনটা আসলে সিনিয়ররা তো অনেক পরামর্শ দিয়েছেন আপনাদেরকে। না, আমাদের প্রতিনিয়ত আমাদের সদ্য সাবেক যে জেলা ছাত্রদলের কমিটিটা আছে, ওই কমিটির সভাপতি সাধারণ সম্পাদক বিশেষ করে ফাহিমুর রহমান ভাইয়ের কথা না বললেই নয়, যিনি প্রতিনিয়ত 1 ঘন্টা পর পরই আপডেট নিয়েছেন কী অবস্থায়, কোন অবস্থায় আছে প্রোগ্রামটা, কীভাবে করতেছি। ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি মিজানুল আলম ভাই আছেন, নয়ন ভাই আছেন, রিপম ভাই আছেন, আনিস ভাই আছেন, ওনাদেরকেও আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওনারাও সার্বক্ষণিক খবরাখবর নিয়েছেন। পাশাপাশি আমাদের সবচেয়ে বড় একটা শক্তি ছিল আমাদের এই সরকারি কলেজের সাবেক ছাত্রদলের যে কমিটির নেতৃবৃন্দরা ছিল, তারা অত্যন্ত আন্তরিকতা দেখিয়েছেন আমাদেরকে, যেটা আমরা খুবই খুশি, আনন্দিত এবং ভবিষ্যতে কাজ করার জন্য এটা আমাদের জন্য উৎসাহ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ, অনুপ্রাণিত হয়ে।